নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে এসেছেন। নবীজির কাছে এসেছেন, নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায়া তিনি বসতেন। নবীজিকে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছেন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে। আবার জবাব দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে ওই উত্তরগুলোর সত্যায়ন করেছেন। যখন প্রশ্ন পর্ব শেষ, জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, নবীজি জিজ্ঞাসা করতেছে সবাইকে, তোমরা জানো ইনি কে? সাহাবায়ে কেরামের জবাব, না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বলেন, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য তিনি এসেছেন। এই হাদিসটাকে দ্বীনের মৌলিক যত বিষয় আছে, গোটা দ্বীন, গোটা ইসলাম এই হাদিসের মধ্যে সম্পৃক্ত, সব এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখান থেকেই দ্বীনের শাখা প্রশাখার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। জিবরাইল আলাইহিস সালাম আসছে, প্রথম প্রশ্ন করেছে, ফাআখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলামের ব্যাপারে আমারে জানান। নবীজি জবাব দিয়েছেন, ইসলাম কি? ইসলামের ভিত্তি কয়টা, জোরে বলেন। নবীজি জবাব দিয়েছেন এই 5টা বিষয়ের। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ আপনি সত্যই বলেছেন। এরপরের প্রশ্ন, ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে আপনি ঈমানের ব্যাপারে খবর দেন, অথবা ঈমান কি আমারে কোন। বলেন ঈমানের ভিত্তি কয়টা, জোরে বলেন কয়টা? 6টা। নবীজি এই 6টা বিষয়ের কথা তখন জবাব দিয়েছেন। এরপরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান কি? নবীজি জবাব দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে কেমন যেন তুমি তারে দেখতেছ। আর যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি তারে দেখতেছ না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কি দেখেন না। এই চিন্তা মাথায় রেখে ইবাদত করা, এটা হলো ইহসান। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, ফাআখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আমারে খবর দেন। বুঝে থাকলে জবান খুলে বলেন, প্রশ্ন যিনি করেন তিনি কে? প্রশ্ন যিনি করেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম, ওহীর বাহক। জবাব যিনি দিচ্ছেন তিনি হলেন ওহীর ধারক। আল্লাহর পরে এই পৃথিবীতে যদি কিয়ামত কখন সংগঠিত হবে, অগণিত ফেরেশতার মধ্যে একজন যদি জানতে পারত, তাহলে জানতে পারত জিবরাইল আলাইহিস সালাম। আর গোটা পৃথিবীর সব মানুষের মধ্যে যদি একজনকে আল্লাহ তাআলা কিয়ামতের সুনির্দিষ্ট সময়ের ব্যাপারে জানাইতেন, তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ জিবরাইল আলাইহিস সালামও জানে না কিয়ামত কখন হবে, নবীজিও জানেন না কিয়ামত কখন হবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছেন, ফাআখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আপনি আমারে জানান, খবর দেন। নবীজি কি জবাব দিলেন? নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে, যাকে প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এই ইলম বা এই সময়ের সঠিক জ্ঞান দুনিয়ার আর কারো কাছে নাই, যার কাছে আছে তিনি কে? কিয়ামত সংগঠিত কখন হবে এটা আমাদের নবীজিও জানেন না।
আমার আপনার নবীজিও জানেন না। কেন জানেন না? কারণ নবীজি আলিমুল গায়েব নয়। আলিমুল গায়েব হলেন আল্লাহ। আমাদের দেশে কিছু ভাই আছে, যদি তাদেরকে বলা হয় নবীজি আলিমুল গায়েব না, নবীজির কাছে গায়েবের ইলম নাই, তাইলে আমাদেরকে বকা দিয়ে বলে এটা হলো নবীর দুশ্মন ওহাবি। বলে কি বলে না? এখন নবীর কাছে গায়েবের ইলম না থাকার কারণে নবীর কোনো সম্মানে কমতি হয় না, মর্যাদায় কোনো কমতি হয় না। বরং আমাদের ওই ভাইরা নবীকে মাত্রাতিরিক্ত মহব্বত দেখাতে গিয়ে নবীর সুন্নাত বাদ দিলেও নবীকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করিয়ে শিরকের মতো জঘন্য পাপে লিপ্ত হয়ে যায়। নবীর মহব্বতে সুন্নাত মানবে না ঠিক, কিন্তু নবীরে আলিমুল গায়েব বলে আল্লাহর সাথে শিরিক করবে। হাদিসের মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস আছে, লম্বা এক হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল, অন্য আরেকটা নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে এসেছেন। নবীজির কাছে এসেছেন, নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায়া তিনি বসতেন। ওনার পরিচয় কেউ জানতে পারে না, কেউ তাকে কোনোদিন দেখে নাই, কেউ চিনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। শুধু মূল কথাগুলো বলা আমার উদ্দেশ্য। নবীজির কাছে আসছেন, নবীজিকে বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছেন সাহাবা একরামের উপস্থিতিতে। আবার জবাব দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে ওই উত্তরগুলোর সত্যায়ন করেছেন। যখন প্রশ্ন পর্ব শেষ, জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, নবীজি জিজ্ঞাসা করতেছে সবাইকে, তোমরা জানো ইনি কে? সাহাবা একরামের জবাব, না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বলেন, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য তিনি এসেছেন। এই হাদিসটাকে দ্বীনের মৌলিক যত বিষয় আছে, গোটা দ্বীন, গোটা ইসলাম এই হাদিসের মধ্যে সম্পৃক্ত, সব এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখান থেকেই দ্বীনের শাখা প্রশাখার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। জিবরাইল আলাইহিস সালাম আসছে, প্রথম প্রশ্ন করেছে ফাআখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলামের ব্যাপারে আমারে জানান। নবীজি জবাব দিয়েছেন, ইসলাম কি? ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন। নবীজি জবাব দিয়েছেন এই 5টা বিষয়ের। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ আপনি সত্যই বলেছেন। এরপরের প্রশ্ন, ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে আপনি ঈমানের ব্যাপারে খবর দেন, অথবা ঈমান কি আমারে কোন। বলেন ঈমানের ভিত্তি কয়টা? জোরে বলেন কয়টা? 6টা। নবীজি এই 6টা বিষয়ের কথা তখন জবাব দিয়েছেন। এরপরে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ফাআখবিরনি আনিল ইহসান, ইহসান কি? নবীজি জবাব দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে কেমন যেন তুমি তারে দেখতেছ। আর যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি তারে দেখতেছ না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কি দেখেন না। এই চিন্তা মাথায় রেখে ইবাদত করা, এটা হলো ইহসান। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, ফাআখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আমারে খবর দেন। বুঝে থাকলে জবান খুলে বলেন, প্রশ্ন যিনি করেন তিনি কে? প্রশ্ন যিনি করেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম, ওহীর বাহক। জবাব যিনি দিচ্ছেন তিনি হলেন ওহীর ধারক।
আল্লাহর পরে এই পৃথিবীতে যদি কিয়ামত কখন সংগঠিত হবে, অগণিত ফেরেশতার মধ্যে একজন যদি জানতে পারতো, তাহলে জানতে পারতো জিবরাইল আলাইহিস সালাম। আর গোটা পৃথিবীর সব মানুষের মধ্যে যদি একজনকে আল্লাহ তাআলা কিয়ামতের সুনির্দিষ্ট সময়ের ব্যাপারে জানাইতেন, তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ জিবরাইল আলাইহিস সালামও জানে না কিয়ামত কখন হবে, নবীজিও জানেন না কিয়ামত কখন হবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছেন, ফাআখবিরনি আনিস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে আপনি আমারে জানান, খবর দেন। নবীজি কি জবাব দিলেন? নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হয়েছে, যাকে প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে জবাব হলো, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে এটা যেমন আপনি জানেন না, আমিও জানি না। এইবার তিনি বলেন, আপনি আমারে কিছু আলামতের খবর দেন, কিছু আলামতের কথা বলেন। নবীজি এই হাদিসের মধ্যে দুইটা আলামতের কথা বলেছেন। কয়টা? একটু জবান খুলে বলেন। দুইটা। এক নম্বরেই নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বলেন, কিয়ামতের অন্যতম আলামত হলো দাসী তার মনিবকে গর্ভধারণ করবে, প্রসব করবে। প্রসব করবে দাসী তার মনিবকে। এটার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যার কথা আপনাদের বলি। ইউরোপ আমেরিকান কিছু কালচার আছে যেগুলো মুসলিমরা চিন্তা করতেও ঘৃণা করে। যেমন ছেলে মায়ের সাথে জেনা করা, বাবা মেয়ের সাথে জেনা করা, ভাই বোনের সাথে জেনা করা, এগুলো মুসলিম সমাজে চিন্তা করাটাও নিজের কাছে ঘৃণা জন্মায়। কিন্তু ওরা ওইটাকে ঘৃণা মনে করে না, মনে করে ছেলে মায়ের চাহিদা পূরণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। ভাই মনে করে সে বোনের চাহিদা পূরণ করেছে, বাবা মনে করে সে মেয়ের চাহিদা পূরণ করেছে। আফসোসের ব্যাপার, আমাদের দেশে এক দল মানুষ এই দেশ পরিচালনার চেয়ারে বসে ওই কালচারকে আমাদের দেশে আমদানি করার অপচেষ্টা চালাচ্ছে। সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে, একজন গেছে এরপরের জন যে ফেরেশতা এটা না, পরেরটা এর চাইতে বড় ইবলিস হতে পারে। কালচারাল যুদ্ধ চলতেছে, তো সতর্ক থাকা দরকার। তাহলে মুসলিম সমাজের মধ্যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা এর ব্যাখ্যা কি হতে পারে? এর ব্যাখ্যা হলো এমন সন্তান যাকে তার মা গর্ভে ধারণ করেছে, অথচ ওই সন্তান মায়ের সাথে চাকরানি দাসীর মতো আচরণ করে। আমাদের দেশে হাজারো ঘটনা এমন আছে, ছোট বাচ্চা 2-3 বছর বয়স, বাবা মারা গেছে, মা শুধুমাত্র এই সন্তানের চেহারার দিকে তাকায়া আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। নিজে কষ্ট করে পরিশ্রম করে জীবন যৌবন সব ধ্বংস করে সন্তানদের লেখাপড়া শিখাইল। সন্তান এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত, অনেক বড় চাকরি করে, বিদেশে থাকে, অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক। মনে করেন ভোলার এক প্রত্যন্ত অঞ্চলে ওই মা মাটির ঘর, ভাঙা ঘর। ওই যে একটা কবিতা ছিল, আসমানি, আসমানি রে দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বৃষ্টি হলে গড়িয়ে পড়ে ভেন্না পাতার ছানি। মানে কবিতাটার লাইন মনে আসতেছে না এরকম। তারপরে লাস্টে হলো এরকম, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। একেবারে ভাঙ্গা একটা ঘরের মধ্যে মা আছে, ছেলের ঢাকাতে 5 তলা বাড়ি। এই 5 তলা হওয়ার পেছনে যার অবদান সে হলো মা। আফসোসের বিষয়, ওই সন্তানকে মা এত শিক্ষায় শিক্ষিত করলেন,
ছেলে 5 তলা বাড়ির মালিক, কিন্তু আফসোস ওই ছেলের 5 তলা বাড়ির নিচতলায়ও মায়ের জায়গা হয় না। মাঝে মধ্যে দেখি একাধিক ভাই, এক ভাই না, একাধিক সন্তান, 3-4 জন ভাই মাকে বোঝা মনে করে নির্জন স্থানের মধ্যে ফালায় আসে। মা ঘরে পড়া, ঠিকানা বলতে পারে না, কিছু বলতে পারে না। আবার কতজন দেখলাম গোয়াল ঘরের মধ্যে মারে শুয়ায়া রাখছে, ঠিক মতো খাবারও দেয় না। অনেক পরিবারে এমনও আছে যেই বেলা মা কাজ করে না, ঘর মুছে দেয় না, প্লেট থালা বাসন ধুয়ে দেয় না, ওই বেলায় মায়ের ভাগ্যে খাবার জুটে না। এই ধরনের আচরণ মুসলমান সমাজের মধ্যে আছে, এটা কিয়ামতের আলামত। এই ধরনের কাজ যেন আমাদের মাধ্যমে না হয়, কারণ মা বাবা হলো আমাদের দোয়ার ভান্ডার। এই দুনিয়ার যত নেয়ামত আছে এর মধ্যে অন্যতম এক নেয়ামত হইল এই মা বাবা। তা আমার এই হাদিসটার অংশটা বলার মূল উদ্দেশ্য যেটা, যে কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেকগুলো আলামত জানায় দিয়েছেন। আমি আপনাদের খেদমতে আলামত সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন এবং এই কথা বলেছেন এই 6টা বিষয় যতক্ষণ না সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এই 6 বিষয় সংগঠিত হবে, এরপরে কিয়ামত হবে। বলবো? সজাগ আছেন তো? ইখলাসওয়ালা শ্রোতা কম হইলেও ভালো। আপনাদের বলার ট্রেডিশন কিছু ক্ষেত্রে ময়মনসিংহের মতো, তুলনা দিতেছি না। কিছু ক্ষেত্রে কেন বললাম, ময়মনসিংহে যদি কোনো ওয়াইজ বলে যে মাগরিবের পরে বয়ান করবো, ওই বোঝে হুজুর মাগরিবের পরে মাঠে তো লোক থাকবো না, মাইকলাও নাও থাকতে পারে, এশার পরে কমপক্ষে। তবে আরেকটা বিষয় সুন্দর, ভোলার মাহফিল গুলো অনেক রাত হয় না, এজন্য ফজরের নামাজ কাজা হওয়ার আশঙ্কা কম। কিন্তু সমস্যা হলো ভোলায় যেই সময় মাহফিল শেষ হয়, ময়মনসিংহে এই সময়ে অধিকাংশ মাহফিল শুরু হয়। মাগরিবের সময়ের দিক দিয়া ওনাদের সাথে একটা মিল পাওয়া গেছে। তবে আমার মনে হয় ওয়াইজকে তার দিকে না তাকিয়ে, মনে করেন কথার কথা, যদি মাগরিবের পরে আজকে আমাদের কুয়াকাটা হুজুর হাফিজুর রহমান সিদ্দিকী ভাই বয়ান করতো, তাইলে আমাদের মোহতামিম সাহেব এ প্যান্ডেল তো বহুদূর, এই 2 পাশের ছাদ টাদ ভৈরা উতরায় পড়তো। আমি বলতেছি কেন, তাহলে মাগরিবের পরে যারা আসতো তারা কোরআন হাদিসের মহাব্বতে না, আসতো কুয়াকাটা হুজুরের মহাব্বতে। আল্লাহর জন্য একজন মুমিনকে ভালোবাসা কোনো দোষের নয়, কিন্তু ওই জায়গায় এই বিষয়টাও কাজ করতো। তবে মাগরিবের পরে যিনি বয়ান করছেন বিদগ্ধ একজন আলেম, আমাদের মোহতামিম সাহেবের ভাইরা ভাই, ঢাকার প্রসিদ্ধ একটি জায়গার বড় মসজিদের সম্মানিত খতিব, কত সুন্দর আলোচনা করছে। আমি ভাইয়ের সাথে যাচ্ছি, আর যাওয়ার সময় বলতেছি যে এই যে কয়জন বৈশা আছে, এই কয়জন 100 ইখলাসওয়ালা শ্রোতা, অল্প লোক, এরপরেও ওনার বয়ানে মনে হচ্ছিল আসমান থেকে লাইন সেটিং হয়ে গেছে, কথা আসতেছে, উনি বলতেছে। এটা অল্প মানুষ হইলেও ইখলাস যদি ঠিক থাকে, আমাদের শ্রোতাদের ইখলাস ঠিক, বক্তার ইখলাস ঠিক, তাহলে এমন এক কানেকশন তৈরি হয় যে ওই বক্তার মুখ দিয়ে শ্রোতার ইখলাসের কারণে আল্লাহ এমন কিছু কথা বের করেন যে বক্তা কল্পনাও করতে পারে না যে এই কথা আমি বললাম কেমনে। পরে যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো এই বিষয়ে কি কি কথা বলছিলেন, উনি বলতে পারবে না, কারণ ওই সময় ওই কথাগুলো ওনার জেহেনে স্বয়ং আল্লাহ তাআলা ঢেলে দেয়। তাই একটু তাজা শ্রোতা একটু মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়া হইলাম আর কি, কষ্ট হয় নাই তো। 6টা বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবেন। ইলম কোথার থেকে পাই? আমরা সহজ জবাব দিব, কোরআন আর হাদিস থেকে আমরা ইলম পাই। তার মানে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। ছোটবেলায় আমরা গল্প শুনতাম, গল্প যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে, এটা হলো গল্প। তা মানুষেরা বলতো কেমনে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে, ওঠানোর পদ্ধতিটা কি হবে? লোকমুখে প্রচলিত গল্প ছিল এরকম। তারা বলতো একদিন ইমাম সাহেব ফজরের নামাজে ইমামতের জন্য দাঁড়াবেন। ইমাম সাহেব তাকবীর তাহরিমার পরে সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবে। বলেন তো এরপরে ইমাম সাহেব কোন সূরা পড়ে? সূরা ফাতিহা পড়ে। ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু না কইরা ঠায় সোজা দাঁড়ায় থাকবে, কিছু কয়ও না, নড়াচড়াও করে না। বলেন তো ইমাম সাহেব যদি নামাজে দাঁড়ায় সূরা ভুলে যায় অথবা নামাজে কোনো ভুল হয়, পেছন থেকে সতর্ক করে কারা? মুসল্লিরা সতর্ক করে। যদি রোজার মাসে তারাবি হয়, যখন হাফেজ সাহেব সূরা ফাতিহা শেষ করে দাঁড়ায় আছে, পরের পৃষ্ঠা মনে নাই, পেছনে হাফেজ সাহেব থাকলে কি করে? পৃষ্ঠা শুরু থেকে কয়েকটা শব্দ বলে দেয়। অথবা হাফেজ সাহেব পড়ে যাচ্ছেন কিন্তু ভুল হইছে, মুসাব্বা খাইয়া 16 পারার থেকে 26 পারায় চলে গেছে। হাফেজ সাহেব পেছন থেকে আস্তে করে সতর্ক করে দেয়, শব্দ বা বাক্য ছুটে গেছে, উনি সতর্ক করে দেয়, আর উনি ওইটা সিগন্যাল নিয়ে আবার ছুটে গেছে শুরু করে ঠিক কইরা। অবস্থা এমন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তে পারে না, গল্প। মুসল্লির অবস্থা এমন যে বলে দিবে তাদেরও কারো সূরা ফাতিহা মনে নাই। ইমাম সাহেব চিন্তা করতেছে এই বুঝি পেছন থেকে আমারে একটু ধরায়া দেয়। আর মুসল্লিরাও চিন্তা করে, হায়রে আমরাও দেই সূরা ফাতিহা কইতে পারি না, কি হইল? এবার ইমাম নামাজ ছেড়ে দিবে। মসজিদের তাকে রাখা কোরআনুল কারীম হাতে নিয়ে সূরা ফাতিহায় একটু নজর বুলায় নেওয়ার ইচ্ছা করবে, গল্প। এইবার যখন সে কোরআনটা খুলবে, খুলে দেখবে কোরআনের মধ্যে কোনো লেখা নাই, সব পাতাগুলো সাদা। হাদিসের পাতাগুলোর মধ্যে কোনো লেখা নাই, সাদা। তার মানে বলতে চাই ওই গল্পে যে আল্লাহ তাআলা একসাথে গোটা পৃথিবীর সব কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। এইভাবে আল্লাহ ইলম উঠায় নিবে। কিন্তু বাস্তবতা এমন নয়। আল্লাহ তাআলা ইলম কেমনে উঠায় নিবে নবীজির মাধ্যমে আমাদের জানায়া দেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আরেক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের বা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম আল্লাহ উঠায় নিবেন না। এমনটা হবে না হাফেজে কোরআন হঠাৎ করে গোটা কোরআন ভুলে যাবে, এমন হবে না। কিভাবে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। তাহলে ইলম এক রাত্রে কোরআন হাদিস নিয়ে যাবে আল্লাহ। তাহলে ইলম আল্লাহ কিভাবে নিবে? আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এখন আলেমদের উঠায় নিল, কোরআন হাদিস তো আছে, তাহলে ওনাদের উঠাই নিলে ইলম কেমনে উঠবে? শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন তো, কোরআন হাদিসের বুঝ ওনাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ দান করেছে, ওনার পরে ওনার মতো ওই রকম বুঝনেওয়ালা মানুষ আরেকজন হয়েছে নাকি? আহমদ শফি চলে গেছে, খালি জায়গা পূরণ হয় নাই। আব্দুস সালাম চাটগামি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, ওনার মতো গ্র্যান্ড মুফতি, ওনার স্থান পূরণ করার মতো মানুষ তৈরি হয় নাই।
মুফতি আহমদুল হক পটিয়া মাদ্রাসা দুনিয়া থেকে চলে গেছে। ওনার অবস্থান পূরণ করার মতো লোক হয় নাই। চলে গেছে দুনিয়া থেকে জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি। ওনার স্থান পূরণ করার মতো জায়গা হয় নাই। বলে ধারাবাহিকতার ক্রমান্বয়ে এইভাবে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন শরীফ থাকবে, থাকবে না কেন? অবশ্যই থাকবে। বরং এখনকার কোরআন শরীফগুলো আরো বাইন্ডিং টাইন্ডিং অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর। এক সময় কোরআন শরীফ ছাপা হইতো নরমাল মেশিনে, অনেক সময় সা হয়ে যাইতো তা হয়ে যাইতো সা। যেই জায়গায় 3 নুক্তা হবে দেখা গেছে ওই জায়গায় ফোটা পড়ে 6 নুক্তা হয়ে গেছে, লেখা বোঝা যায় না। আরেক বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে, কাল আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে মাত্র বাকি থাকবে, প্রকৃত ইসলাম মানুষের মধ্যে থাকবে না। এখন ইসলামের সাথে কি আছে? ইসলাম অনেক কিছুর নামের সাথে আছে, কিন্তু বাস্তবে ইসলাম নাই। ঠিক কিনা বলেন? মানুষ আমরা পরিচয় দেই আমাদের দিন ইসলাম, আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম। এটা শুধু পরিচয় আর বলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ ইসলাম নাই। আমাদের সমাজে শতকরা 1 জন মানুষ মুসলমান পাওয়া যাবে না পরিপূর্ণ ইসলাম তার ব্যক্তিগত জীবনে আছে। তাহলে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাজনৈতিক জীবনে ইসলাম নাই, আমাদের রাষ্ট্রে ইসলাম নাই, অর্থনৈতিক জীবনে ইসলাম নাই। আসেনি জোরে গণ? ইসলাম নাই, এটাই বাস্তব। শুধুমাত্র আমরা গরু খাওয়া মুসলমান আর মুসলমানি নেওয়া মুসলমান, নামে মুসলমান। অথচ আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব জায়গায় ইসলাম দরকার ছিল। এখন অনেকে চিন্তা করে, ভাই আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরপরে ব্যক্তিগত জীবনে ফিটিং করা সহজ। বলে যারা এই নীতিকে গ্রহণ করেছে নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে রয়েছে। এটা মানেন আর না মানেন, আমি ইসলামে অন্তর্ভুক্ত না হয়ে ইসলাম প্রতিষ্ঠার মেহনত করব, আমার 3.5 হাত বডিতে ইসলাম নাই, আমি গোটা 1,47,000 বর্গ মাইলে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। চাওয়া ভালো, কিন্তু এই চাওয়া পূরণ হওয়া কঠিন। কেন? কারণ আমার ব্যক্তিগত জীবনেই তো ইসলাম নাই। 1,47,000 বর্গ মাইলে ইসলাম যদি প্রতিষ্ঠা না হয়, আল্লাহ তাআলা এই ভোলার রতনপুরের একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবে না কেন বাংলাদেশ ব্যাপী ইসলাম প্রতিষ্ঠা হইল না, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। কিন্তু তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হবে, তুমি কতটুকু ইসলামের উপরে নিজের জীবন পরিচালিত করেছো। প্রথম জবাবদিহিতা আমার ব্যক্তিগত, এরপরে আমার অধীনস্থ পারিবারিক বিষয়, এরপরে সামাজিক দায়বদ্ধতা নিয়ে সামাজিক বিষয়, এরপরে আমার প্রচেষ্টা থাকবে রাষ্ট্রীয়ভাবে। সম্মানিত উপস্থিতি, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আবার আকাশে মেঘ ডাকতেছে। মেঘ ডাকলেই কি বৃষ্টি হয়? জোরে কোন? বৃষ্টি দেয় কে? ওই যে মাফাতিহুল গায়েব, যেই 5টা গায়েবের কথা বলছি, ওর মধ্যে দ্বিতীয়টাই হইল ওয়ায়ুনাজ্জিলুল গাইস। মেঘ হলেই ডাকলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি যিনি দেন তিনি কে? নাইমা গেলে তো ঠেকানোর উপায় নাই। তাহলে ইসলাম নামে থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবিক জীবনে কোরআন থাকবে না।
না থাকবে আমার ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে, না অর্থনৈতিক জীবনে। কোরআন কোথাও নাই। আফসোসের কথা, কোরআনের আমল বহুদূর। একটা সময় বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে ফজরের নামাজের পর কোরআন তিলাওয়াতের আওয়াজ হইতো। এখন এটাও বন্ধ। সময়ের সাথে সাথে কোরআনের বাইন্ডিং উন্নত, লেখা ছাপা পৃষ্ঠা ওয়াটারপ্রুফ, পানি দিলেও ভিজে না, কিন্তু তিলাওয়াত নাই, আমল এটা বহুদূর, তিলাওয়াতও নাই। এটা আমাদের জন্য আফসোসের বিষয়। অনেক সময় অনেক মসজিদের মধ্যে দেখা যায় মসজিদের সবচেয়ে অবহেলার যেই বই কিতাব, এটার নাম হলো কোরআন।